তখন আমার অতটা মাইন্ডসেট ছিল না আর্নিং বিষয়ে, বা অনেক টাকা ইনকাম করা লাগবে, ফিউচার কি হবে, বা আমাদের যে একটা ফিনান্সিয়াল ফ্রিডম দরকার, লাইফ ফ্রিডম দরকার, এরকম কোনো থিঙ্কিং ছিল না। আমি ভিডিও গুলো এডিটিং করতাম, এডিটরদের তো উপায় নাই ফাঁকি দেওয়ার, কারণ পুরো ভিডিও শুনে শুনে কাজ করতে হয়। এডিটিং গুলো যখন করতাম, ও তো একটা ভালো পয়েন্টে কথাগুলো বলতো, তখন আমি অটোমেটিক্যালি না শুনলেও শুনতে বাধ্য হতাম। আরো যেগুলো বলতো ওগুলো তো সব প্রিমিয়াম বিষয়, সাধারণত ও অনেক পড়াশোনা করে করে এগুলো করে, আর আমি অল্পতেই কাজের মধ্যেই আমার হয়ে যেত। তো ওখান থেকে একটু গ্রোথ, তারপর ওর সাথে একবার বসলাম, তখন পজিটিভলি নিতাম না, প্রচুর নেগেটিভ বিষয়গুলো মনে হতো, খুব নেগেটিভ। তখন আমার মধ্যে একটা মানে এই বিষয়গুলো আসেনি যে লাইফে টাকা দরকার, ইন ফিউচার সিচুয়েশন কি হবে, এই জিনিসগুলো ভাবছি। কিন্তু ডিরেক্ট মাইন্ডে যদিও নেগেটিভ মানে ইগনোর করেছি, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের থেকে গেছে। প্রায় আমার 2 থেকে আড়াই মাস পর ভিতরে রিয়েলাইজ কি করে। আর আমি কিন্তু অনেক রিসার্চার, যে কোনো বিষয়ে অনেক রিসার্চ, ওর কাছে যেমন বই পড়ার বিষয়টা, কারণ জানি না যে বই পড়তে পছন্দ করেন না, কারণ আমাদের মধ্যে এগুলো নাই। আমার মধ্যেও ছিল খাতা কলমের ব্যবহার, এত টেকনোলজি, খাতা কলম নিয়ে এটা তো এখন বুঝি কাজে দেয় না, জাস্ট নট কাজে দেয়, কম্পালসারি। এখান থেকে উঠে যাব, আমাদের মিটিং এর কোনো ভ্যালু নাই, কিন্তু যখন একটা নোট আউট পয়েন্ট আমি খাতা কলম লিখে নিয়ে যাবো 150, এই জিনিসটা আমাদের মধ্যে ইফেক্ট হবে অবশ্যই। আমি যদি নেক্সট মান্থ টার্গেট নিয়ে যে আর্নিং করতে হয়, এটা আমি বুঝতাম না। ইনকাম তো অটোমেটিক বিষয়, হচ্ছে 500 100 200 এটা বিষয়। আমি যে অ্যামাউন্ট বসা ইনকাম করতে পারি মানুষ হিসাবে, এটা তো আমার জানা ছিল না। যাইদের সাথে একটা বিয়াতে বসলাম, যদিও আমি মেনে নাই, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে থেকে গেছে। এবং তার পরবর্তীতে আমি অনেকগুলো বই কিনি, ও আমাকে জাস্ট একটা টাস্ক দিল, আমি ফলো করি, মানে রেগুলার আমি পড়াশোনা করলাম। তখন আমি কিন্তু ফুল চার্জ, যে থিঙ্কিংটা চেঞ্জ হয়েছে। কিন্তু ওর কথাগুলো কিন্তু পরে আমার থিঙ্কিং এ আসছে, যে প্ল্যান সাজাতে হবে, কিন্তু অথচ ওর সাথে আমি খুব বেশিক্ষণ তখন না, ওই প্ল্যানের বিষয়টা 10 মিনিট হবে সর্বোচ্চ, কিন্তু ওটা আমার ভিতরে থেকে গেছে। এবার আমি আমার লাইফের পরিবর্তন, তারপরের মাসেই আমার হিট হয়েছে 50 টাকা। প্ল্যানটা ছিল 1 সেকেন্ডে আমার 6 টাকা ইনকাম করা লাগবে, পরের মাসে 50 টাকা ইনকাম করতে হবে, 1 সেকেন্ডে 20 পয়সা ইনকাম করা লাগবে। এবং আমার তখন কন্টেন্ট বানানোর, আমি যেহেতু নিজে কন্টেন্ট ক্রিয়েটর, 1 সেকেন্ডে কত টাকা ইনকাম করা লাগবে, 1 সেকেন্ডে 20 পয়সা। আমি এমনকি লাইফ সেট করলাম যে 5 বছরে 3 কোটি 20 লক্ষ টাকা আমার আর্নিং হবে, প্রতি মাসে 50 থেকে 60,000। আমার প্রতি সেকেন্ডে 20 পয়সা বা 12 পয়সা আর্নিং করা লাগবে, সেকেন্ড প্লাস তারপরে ঘন্টায় 12,000 বা 15,000, এ ডে 25,000 পার উইক। ইন টোটাল কোনটা আমি হিট করবো এবং কোন ডেডলাইন মিস হচ্ছে, কোনটা দিয়ে অ্যাভারেজ করবো। সেকেন্ড গেলে ঘন্টায় ধরো, ঘন্টায় গেলে মিনিট, মিনিট ধরো, মিনিট গেলে আমার কাছে কিন্তু এখন বাসায় লেখা আছে, মিনিট গেলে উইক, উইক গেলে মাস, মাস গেলে ইয়ার। টার্গেট ধরাই লাগতে হবে, ডেডলাইন একটা 10 টাকা কম হয়েছে, পরেরটাতে 10 টাকা নিজের ফোকাসটা নিয়ে আসতে হবে। আমি কি কাজ করি, আমার কাছে ফ্লেক্সিবিলিটি আছে কিনা, আর্নিং লেভেল, আমি এখান থেকে মাসে আমার অ্যাচিভমেন্ট পূরণ করতে পারবো কিনা। এখন ওই জায়গা থেকে যখন প্ল্যান করে লিখে নিলাম, ওই মাসে লিখছি আর ওকে ফলো করে টার্গেট করে প্ল্যান করছি, পরের মাসে আমার 50,000 টাকা ফিল আপ হয়ে একেবারে, মানে ওই সময় ওই মাসটা আমার জীবনে মানে আমি একটা মনে হয় যে আমি না, আমি চেঞ্জ। এবার আমি জাহিদের ওই প্ল্যান করার পরে যখন হিট করে ফেললাম, তখন আমার টার্গেট ছিল যে এবার আমি টিম বিল্ড আপ করবো, আমি পুরো অটোমেশনে যাবো। আমার ওইখানে একটা সাকসেস করে দিয়ে আর একটা বিজনেস, একটা নিউজ রুম করে দিব, ওখানে 10-12 জন কাজ করবে, ওখান থেকে আমি মান্থলি একটা ভালো অ্যামাউন্টের আর্নিং পাবো। এরপরে যে আমি তখন যখন আর্নিংটা শুরু হলাম, এখন তো আমি 3 কোটি 5 কোটি টাকা ভাবতে পারি, ভাবনাতেই আনতে পারতাম না। মানুষ আসলে আনতে, এটা কারো দোষ না, কারণ তার মেন্টালিটিটা ওইভাবেই মানে প্রেফার করে। আমি যে 3 কোটি টাকা জীবনে আর্নিং করতে হবে আমার, এবং টার্গেটটা যখন 5 বছর, যে আমি 5 কোটি টাকা ইনকাম করবো 5 বছর,